এভরিওয়ান, আমি রিয়া আর আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। মানে হুইচ শুধু নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আর আজকে আমাদের অমৃতসরের লাস্ট দিন আর লাস্ট নাইট। বারিস্তাতে কিছুক্ষণ টাইম পাস করে এখন আমরা যাচ্ছি আমাদের লাগেজগুলো কালেক্ট করতে। আর আপাতত আমরা রয়েছি হো বাস স্ট্যান্ডের কাছে। এই যে রেড কালারের বাসগুলো ছিল, তো এই বাসগুলোই আগের দিন থেকে মানে মেবি 24 ঘন্টা আগে বুক করতে হয় আটারি যাওয়ার জন্য। আটারি টু ডাইরেক্ট আবার এই স্টপে নিয়ে আসে। তো যাকে এখন আমরা যাই আমাদের লাগেজ কালেক্ট করব, আর তারপর ওখান থেকে আমরা রওনা দেবো কাটরার উদ্দেশ্যে। এটা ছিল মিউজিয়াম, আর তার ঠিক সামনেই রয়েছে ফুড কোর্ট। আর এই গাড়িটা বেশ পছন্দের সকলে, বাচ্চা বড় সবাইকে দেখে এর ভিতরে বসে থাকতে। অমৃতসর জায়গাটা তবে মানে এই জায়গাটা বেশ জমজমাট। মানে দিনের বেলা হোক রাত 12টা হোক, যে কোনো সময় আসলেই মানুষ দেখতেই পাবেন। একেবারে যে ফাঁকা হয়ে যায় তা না, পুরোটা সারাক্ষণ মানুষ কিলবিল কিলবিল করছে। আর বেশ ভালো লাগে, যেহেতু পুরোটা হেঁটে হেঁটে ঘুরতে হয়, মানে ভেতরের এরিয়াটা। আর অনেক দোকানপাট রেস্টুরেন্ট সমস্ত কিছু রয়েছে, তো হেঁটে হেঁটে ঘুরলেও একটা থাকাও আর সেই সমস্ত কোনো কিছু ফিল হবে না। আগের দিন বলছিলাম না যে অমৃতসর আসলে মানে দুদিনের জন্য যদি প্ল্যান হয় অমৃতসর আসার, তো সেক্ষেত্রে রুম নিয়ে যে থাকতে হবে তার কোনো বালাই নেই। তো আমরা যেহেতু সকালবেলায় হোটেল ছেড়ে দিয়েছি, ওই 12টা নাগাদ চেক আউট করে নিয়েছি। তারপর আর আমাদের বাস ছিল সেই রাত 9টা নাগাদ। তো আর লাগেজগুলো আমরা টেম্পলের যে এন্ট্রি গেট আছে তার বাইরে লকার রুম রয়েছে, তো সেখানেই লাগেজগুলো সমস্ত কিছু জমা দিয়ে রেখেছিলাম। বেশ কিছুটা সময় আমরা ভেতরে কাটালাম, তারপর বাইরেটা ঘুরছিলাম, আরও কয়েকটা জায়গা আমাদের ঘোরার ছিল। তো সে সমস্ত ঘুরে টুরে এখন পুরো কাটায় সময় নিয়ে আমরা চলে এসেছি লাল চকের কাছে। তো এখান থেকে এই যে ভবানী ট্রাভেলস, এই ট্রাভেলসের বাসে করে আমরা এখন যাব। তো বাস রয়েছে গেটের কাছে দাঁড়িয়ে, তো আমরাও রওনা দিয়ে দিয়েছি। বাস একেবারে অন টাইমেই এসে গিয়েছে, তো লাগেজগুলো রেখে দিয়েছি। আর এবারে আমরা উপরে উঠে আসছি। সিটগুলো একটু দেখাই কেমন। ডাবল ডেকার বাস, আমি কোনোদিনও যদিও বা আগে এই বাসে উঠিনি, এই প্রথমবার। আর রাত্রি পেরোতে না পেরোতে মানে ভোরবেলা নাগাদ আমরা পৌঁছে যাব। চার্জার, হ্যাঁ এখানেই তো কেবল দেখতে পাচ্ছি না। তো এখন সময় প্রায় 4টে বা পৌনে 4টে হবে। আমরা নেমে গিয়েছি বাস থেকে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, সকাল হলে আমাদেরও জার্নি স্টার্ট হবে। আর এখন আমরা যাব রুমে। আর বাস থেকে নামার সাথে সাথে মানে ঘিরে ধরেছে মাঝ রাতের বেলা সব রুম টুম নেওয়ার জন্য। তো আমাদেরও ওরম একজন বোকা বানিয়ে নিয়ে আসলো রুম দেওয়াতে। তো এসে রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে এখন দেখাচ্ছিলাম আর কি রুমটা কেমন। বেশ ভালোই ছিল, তবে রুমটা যথেষ্ট ভালো, বেশ ভালো না। এই যে হোটেলের বাইরেটা। এবার আমরা রওনা দেব। কাল রাত্রিবেলা আমরা যখন নেমেছিলাম তারই কিছুক্ষণ পর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। আর সকাল থেকেও বেশ কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার বৃষ্টি হচ্ছে। এখন যখন আমরা RFID কার্ড নিতে এসেছিলাম মানে বানাতে এসেছিলাম, তো এখন বৃষ্টি হচ্ছিল না, কিন্তু তার আগে বৃষ্টি হয়ে গিয়েছে। এই যে চারিদিকে রাস্তাঘাট পুরো ভেজা। ওই যে দূরে পাহাড়, আমাদের গন্তব্য ওদিকেই। এই শীতে ওই পাহাড়ের ওপরে একেবারে বরফ জমে রয়েছে পুরো সাদা চাদরের মতো। দেখতে কি ভালো লাগছে না? কিন্তু আমারও মানে প্রথমে বেশ ভালো লেগেছিলো, তারপর যখন চড়াইটা স্টার্ট হলো অনেকই ভালো লাগছিল, সাথে মজাটাও টের পাচ্ছিলাম। কার্ড বানিয়ে তারপর অটো করে আমরা আসলাম। বেশ কিছুটা দূরেই অটোওয়ালা আমাদের নামিয়ে দিল। ওখান থেকে বানগঙ্গা পর্যন্ত অনেকটাই হেঁটে আসতে হয়েছে, ভেতরে গলি গলি দিয়ে। তো অবশেষে আমরা এসে গেছি। এই যে বানগঙ্গা, এখান থেকে স্টার্ট হবে সকলের জার্নি। তো এখনও এদিকে এত সংখ্যক মানুষ আমরা ভিড় করে যাচ্ছি, আবার উল্টো দিকে কত মানুষ আবার মাতা রানীর দর্শন করে ফেরত আসছে। এই যে এত ভিড়ের মাঝখানে আমাদের যাত্রা শুরু হলো। তো তার আগে একবার টয়লেট থেকে ঘুরে আসা যাক। আর এখানে রয়েছে ঘোড়াশাল, এখনও তাদের যাত্রা শুরু হয়নি, মানে ঘোড়াগুলো এখনও স্টার্ট হয়নি। এখান থেকে এক এক করে বুকিং হবে, তারপর যাবে। এখানে রয়েছে পালকি, পিঠু। এখান থেকে পালকি বা পিঠু এরা আর্ধকুয়ারি পর্যন্ত নিচ্ছে 3000।
হয়তো বার্গেনিং করলে আরও কিছুটা কম নেবে, কিন্তু আমরা যে জিজ্ঞাসা করেছি কারণ হেঁটে হেঁটে আমাদের পুরোটা যাওয়ার প্ল্যান। আর এখান থেকে যে নাচানাচি শুরু, ঢোলের আওয়াজে এই মাছরাঙা আর দাঁড়াচ্ছে না, এবারে ওড়াউড়ি শুরু। তো ইনি তো চললো। রাস্তার দুধারে যেহেতু ফটো সেন্টার, মানে যাত্রা শুরুর সময় ফটো তুলে চলে যাও আর ফেরত আসার সময় এখান থেকে ফটো নিয়ে বাড়ি চলে আসো। দোকানগুলো তবে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, মানে যাতে মনে হবে একদম অ্যাকচুয়াল জায়গাতে ফটো তোলা। তাই আমরাও জিজ্ঞাসা করলাম আর কি যে কেমন কি রেঞ্জ, কীরকম থেকে স্টার্টিং। তো এখানে স্টার্টিং ছিল বোধহয় 30-35 টাকা থেকে ফটো স্টার্ট। তো এই দাদাটা রাখছিল অনেকক্ষণ থেকে ফটো তোলার জন্য, কিন্তু এবার যখন ভিডিও করার জন্য গিয়েছি উনি চুপ করে গেছে, আর কিছু বলছে না। তারপর জিজ্ঞাসা করলাম, না এমনি নর্মালি জিজ্ঞাসা করছি কেমন কি স্টার্টিং বলতে, তখন বললো 30 টাকা থেকে স্টার্টিং, আর যাও ফটো তুলে আসবে যখন ফটো নিয়ে তারপর বাড়ি চলে যাবে। এই যে পাহাড় কেটে তৈরি করা হয়েছে খাড়াই সিঁড়ি, কিন্তু সিঁড়ির থেকে হেঁটে হেঁটে যাওয়াটা অনেক বেটার, অনেক পায়ের জন্য অনেক আরামদায়ক। তাই আমরা হাঁটা পথটাই বেছে নিলাম। আর দুধারে মানে রাস্তার দুই ধারে অনেক অনেক রয়েছে ফটোশ্যুটের দোকান। বেশ অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে যাত্রাটা স্টার্ট করেছিলাম। মাঝখানে একটু ব্যাটারিটা লো হয়ে গিয়েছিল আমার, কিন্তু কিছুটা যাওয়ার পর একটুখানি রেস্ট নেওয়ার পর তারপর আবার ঠিক সেই একই জায়গাতে ফেরত এসেছি, মানে এনার্জি লেভেল আর কি। তারপর বেশ ভালো মতোই আমরা ঘুরেছি। তো এখানে একটা জায়গায় খাওয়ানো চলছিল, তো যেহেতু সকালবেলা আমরা বেরিয়েছি কিছু নাস্তা করাই হয়নি, তো এখানে খাওয়ানো চলছিল সুজি আর কালো ছোলা সেদ্ধ। তো আমরাও গেলাম, তো গিয়ে দেখছি ভেতরে মারাত্মক লাইন, লম্বা ভীষণ লাইন রয়েছে। তো আবার তারপর সাইড থেকে দেখলাম জেন্টসদের আরেকটা লাইন একটু খালি হয়ে আসে, তো সে গিয়ে তখন সুজি আর ছোলা আনতে ভুলে গিয়েছে, শুধু সুজিটা নিয়ে এসছে। এটা হচ্ছে বাথিং ঘাট, মানে এখানে স্নান করাই যাবে। আর মহিলাদের স্নান করার জন্য কম্পার্টমেন্ট করা আছে আলাদা আলাদা করে, সেখানে স্নান করলে করতেই পারে। কিন্তু আমরা যেহেতু সকালবেলায় রুম থেকে স্নান টান করে এসেছি, তাই আর কি এখানে স্নান টানের কোনো বালাই নেই। আর জলটা কি সুন্দর আসছে দেখুন, ওখানে পাহাড় থেকেই ডাইরেক্ট গড়িয়ে গড়িয়ে পড়ছে, পুরো সুইমিং পুলের মতো লাগছে দেখতে। যদিও বা এটা তৈরি করাই ন্যাচারালভাবে নির্মিত নয়। তো ওই কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম, তারপর আবার বেরিয়ে আসলাম, মানে আবার হাঁটার পথে রওনা দিলাম। আমি এই যে মাথায় উপরে ভাঙা মন্দিরটা, ওই মন্দিরটাকে লক্ষ্য করে করে হাঁটছিলাম, যে মন্দিরটার কত মানে কাছাকাছি পৌঁছোয় কি এটা ছাড়িয়ে আরও উপরে উঠতে হয়। তো দেখলাম মন্দিরটা ছাড়িয়ে আমরা পাহাড়টা চেঞ্জ করে পাহাড়ের উল্টো সাইড দিয়ে আবার হাঁটা শুরু করেছি। ইতিমধ্যেই গরম লেগে গিয়েছে, তো একটা হালকা সোয়েটারই শুধু গায়ে রেখেছি, বাকি জ্যাকেটটা খুলে ফেলেছি। চলে এসছি অনেকটা। এই দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও, তুমি যে ব্লাশ করছো তোমার গাল ন্যাচারালি লাল লাল হয়ে গেছে। ও আসো, এটা কি নাচ? বেশ কিছুটা হাঁটাহাঁটি করার পর আমি তো মানে একটু হাঁপিয়ে গিয়েছি, পায়ে একটু একটু ব্যথা স্টার্ট হয়েছে। কিন্তু এনাকে তো দেখতেই পেলেন কেমন পা হাত ব্যথা করছে। ওই যে নিচে মন্দিরটা, আমরা ওখান থেকে আসা স্টার্ট করেছিলাম, আর এখন কতটা ওপরে উঠে গিয়েছি। ওই যে দূরে কাটরা শহরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা যখন ওখানে রিচ করেছিলাম সেই টাইমটা স্নোফল হচ্ছিল, 2 দিন আগে স্নোফল হয়েছিল, আর বেশ ঠান্ডা মাইনাসের টেম্পারেচার চলছিল। কিন্তু সেই ঠান্ডার মধ্যেও কিছুটা হাঁটাচলা করার পর, কিছুটা পর্বত চড়াই করার পর এত গরম লাগছে যে জ্যাকেট ট্যাকেট কিছু আর গায়ে রাখতেই পারছি না। আমরা যদিও বা আমাদের যাত্রা করেছিলাম পুরনো রাস্তাতেই, মানে যে রাস্তায় ঘোড়া পিঠু সমস্ত কিছুই যাচ্ছে, ধাক্কামুক্কি দিয়ে চলে যাচ্ছে। নতুন রাস্তা দিয়ে ফাঁকায় ফাঁকায় যাওয়ার থেকে লোকজনের ভিড়ের মধ্যে যাওয়াটা একটু বেশি আনন্দকর, সেই জন্য আর কি আমরা পুরনো রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আর এখানে ঘোড়াটা রেস্ট নিচ্ছে আর সেটাকে বিরক্ত করতে চলে গিয়েছে। তো
তো অলমোস্ট আমরা এখন অনেকটা এসে গিয়েছি। এই যে ভোজনালয়গুলো, এখানে তো যে খাবারের যেই দাম তার থেকে আরও অনেক কম দামে বিক্রি করছে। আর খাবারগুলো মানে এতটা হাঁটাচলা করার পর যখন বেশি ক্লান্ত হয়ে যাচ্ছে শরীর, খিদে পাচ্ছে, সেই সময় খাওয়াতে মনে হচ্ছে না অমৃত খাচ্ছে, অমৃত। অন্যান্য সময় কী মনে হবে জানি না, তবে সেই টাইমে বেশ খাবারগুলো টেস্টি, মানে অসম্ভব টেস্টি লাগছিল। আর এই যে এখন ব্যাকগ্রাউন্ডের ভিউটা কিছুটা এরকম। আর যেহেতু যাইনি আগে, এটা প্রথমবার যাওয়া, তাই বুঝতে পারিনি যে আমরা কোথায় এসে পৌঁছেছি। এখান থেকে আর একটু যখন এগিয়ে গিয়েছি তারপর বুঝতে পারলাম যে আমরা আর্ধকুয়ারি পৌঁছে গিয়েছি। বরফে ঢাকা পাহাড় আর মেঘ, এই দৃশ্যটা এতদিন টিভিতে দেখেছি, আজকে চোখের সামনে দেখে কী যে মজা লাগছিল, কী যে আনন্দ লাগছিল দেখতে, সেটা বলে প্রকাশ করাই যাচ্ছে না। আর এখানে গর্ভজন গুফার জন্য লাইন দেখে তো আমার মাথায় হাত পড়ে গিয়েছে যে আমরা কখন চান্স পাবো দেখতে। তারপর ওখান থেকে সরে এসে ভাবলাম আগে টিকিটটা কেটেই নেওয়া যাক। এই যে গর্ভজন গুফার টেম্পলটা, আমরা এখন যাচ্ছি, টিকিট কেটে রাখি। যদি এখন তো মনে হচ্ছে হবে না, তো টিকিট কাটা থাকলো, ফেরত আসার সময় যদি সময় হয়, মানে মায়ের যদি, মাতা রানীর যদি ইচ্ছে হয়, তো তাহলে দর্শন করতে পারবো। কি এটাই তো টিকিট কাটার পর আমাদের লাইনের নাম্বারটা দেখে তো আমার মাথায় হাত, 482, মানে কখন আসবে, আজকে তো হবে নাই, কালকেও যে দেখতে পাবো সেই আশাটাও নেই। দেখা যাক এবার কী হয়। আর ওপরে আসার পর এবারে শীত লাগতে শুরু করছে। আর দৃশ্যটা এত অসম্ভব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন বেশ কিছুক্ষণ বসেই থাকি, একটু মন ভরে দেখি চারদিকটা। আর এই যে ভবনের রাস্তা। আর্ধকুয়ারিতেও অবশ্য ফ্রি অ্যাকোমোডেশন আর ফ্রি লকার রুম রয়েছে, তবে ফ্রি লকারটা যদিও পাওয়া যাবে, ফ্রি অ্যাকোমোডেশনটা একেবারেই পাওয়া যাবে না। কম্বলটা পাওয়া যেতে পারে, আর অ্যাকোমোডেশনের জন্য মাসখানেক আগে থেকে বুকিং করতে হবে। ফটোশ্যুট, ভিডিওগ্রাফি তো হলো, এবারে একটু পেট পুজো করা দরকার, কারণ সকালবেলা সেই যা আমরা সুজি খেয়েছিলাম, তারপর থেকে আর কিছুই খাওয়া হয়নি। এখানে আমরা পৌঁছি যখন, তখন প্রায় 3টে সামথিং হবে, সময়টা ঠিক খেয়াল নেই। এবারে খাওয়া দাওয়া করি, তারপর আবার বাকি রাস্তাটার জন্য রওনা দিতে হবে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। জয় মাতা দি, বাই বাই।